তোমার কি আসলে কিছু মনে নাই? ডিএনএ স্যাম্পল লাগবে। খালেদ, এখানে এসে বসো। সো তোমার কি খবর? আমার কি খবর? আমি আর পারছি না। মাই লাস্ট কেস রিয়েলি টুক আ টোল অন মি। এখন আমি আমার পিলস ছাড়া ফাংশন করতে পারি না। আই এম হুকড টু দ্যাম। আই প্যানিক 24/7। একটা দিন যায় না যেদিন আমি শান্তিতে থাকতে পারি। দের ইজ নট আ ডে দ্যাট গোজ বাই ওয়ে আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট অল দ্য পিপল আইভ লেট ডাউন। ইরফান, হি ওয়াজ আ গুড ডিটেকটিভ অ্যান্ড নাও হি ইজ ডেড। আমি ওর সাথেই ছিলাম, কিন্তু আমি কিচ্ছু জানি না, কারণ আমার কিচ্ছু মনে নেই। সো ইয়েস, আই এম ডুইং গ্রেট। খালেদ কই হারাই গেল? I'm fine. একটা কথা বলো তো, টাকার জন্য মানুষ মারতে তোমার কেমন লাগে? ইরফান আর খালেদকে মারতে তোমাকে কে পাঠিয়েছে? আমি করি নাই। তুমি বলো, ক্রাইম সিনে তুমি আমাকে মাথায় মারলা, অ্যান্ড তোর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে এই কারণে। এক্সপ্লেইন মি দিস, এটা আমাকে বুঝাও। এটা সত্য কথা যে আমি খালেদকে মারার জন্য গিয়েছিলাম, কিন্তু আমার ইরফানের ব্যাপারে কোনো নলেজ নেই।
একটা বডি পড়ে আছে। তারপর হঠাৎ বেল বেজে উঠলো দুটা, তখন ভাবলাম যে আমাকে জায়গা থেকে সরে আসতে হবে। তারপর তো জানি না। আপনি বলার আগে আমি বলে দিচ্ছি যে কে আমাকে টাকা দেয় সেটা আমি জানি না, এটা সিকিউর পেমেন্ট মেথড আসে। আমি বুঝছি তুমি আমাকে সত্যি কথা বলবা না, ঠিক আছে সমস্যা নাই, আমি আরেকজনকে পাঠাচ্ছি, দেখি ওকে বলবো। অনেকদিন পর দেখা হলো। 2 বছর ধরে তোমাকে খুঁজছি। বলো, খালেদা ইরফানকে মারতে কে পাঠিয়েছে তোমাকে? বলবা না? 20টা মার্ডার কেসের সাথে তোমাকে লিঙ্ক করা। আমরা দুজনেই জানি তোমার ফাঁসি হবে, কিন্তু তুমি যদি আমাদেরকে সাহায্য করো তাহলে তোমার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, আর যদি না করো সেটা বুঝে নাও। খেলা পাইছো তো? মজার জিনিস, মজা, আমি খেলতে আমি মরে যাব কিন্তু জেলে যাব না। Khaled, let me introduce you to Major Zakir. আমি তোমাকে মেজর জাকিরের ব্যাপারে একটু ব্যাকগ্রাউন্ড দেব। উনি র্যাবে আছেন, হি ইজ গোনা বি হেল্পিং আস ইন দিস কেস। তুমি 2 বছর ধরে হিটম্যান রাজীবের প্রোফাইলে কাজ করছো, সো আই থিঙ্ক ইজ গোনা বি আ গুড ইনপুট ইন আওয়ার টিম। খালেদ কি আমাদেরকে এই কেসে সাহায্য করবে? So the thing is, doctor বলেছে that he might be suffering from retrograde amnesia. Since he is directly involved in the case, he cannot be assisting us. But we will need him. ওকে আমার লাগবে for vital information, কারণ ডক্টর বলেছে যে slowly ওর ইনফরমেশনগুলো আসতে পারে তার মাথায়, যেটা আমাদের হেল্প করবে in solving the case. বুঝছেন তো? Of the records. বুঝছি। আপনার কি কিছুই মনে নেই? না, আসলে আমার ওই ঘটনার ব্যাপারে কিছুই মনে নেই, কিন্তু মাঝে মধ্যে দিয়ে আমার একটু ফ্ল্যাশেস আসে। তো হিটম্যান রাজীব বললো কীভাবে? হিটম্যান রাজীবকে ইন্টারোগেট করার সময় সে সুসাইড পিল খেয়ে নিজেকে মেরে ফেলে। সুসাইড পিলটা তার দাঁতের পিছে প্লান্ট করেছিল। আপনি মনে হয় ভাবছেন হিটম্যান রাজীব মারা যাওয়ার পরেও আমি এই কেসে কেন জড়িত আছি। আসলে আমার মেইন অবজেক্টিভটা এখন হচ্ছে হিটম্যানের এমপ্লয়ারকে খোঁজা এবং হিটম্যান এমপ্লয়ার প্রসেসটা কেমনে কাজ করে তা বের করা। আমার মনে হয় জাকিরকে কেসের আপডেট দেওয়া উচিত।
সো আমরা এই কেস থেকে এত দূর জানি যে ইরফান ডাইড ফ্রম টিবিআই টু দ্য হেড। আমি ওখানে ছিলাম, কিন্তু মাথায় বাড়ি খাওয়ার পর ওই ঘটনার ব্যাপারে আমার কিচ্ছু মনে আসছে না। অনেক চেষ্টা সত্ত্বেও ওই ঘটনার ব্যাপারে আমার কিচ্ছু মনে আসছে না। কবির ইরফান থেকে টেক্সট পাওয়ার পর ও ওখানে যায়। ইরফান কেন ওকে টেক্সট করেছিল আমি ঠিক জানি না, হয়তো বা ও কিছু জানতো, কিন্তু ওখানে ও গিয়ে দেখে যে ইরফান অলরেডি মরে পড়ে আছে আর আমি আনকনশিয়াস। অ্যাটলিস্ট এটা আমাকে কবির বলেছে। আর আপনি তো জানেনই, হিটম্যান রাজীবকে কোয়েশ্চেনিং করে আমরা তার এমপ্লয়ারের ব্যাপারে কিছু জানতে পারিনি। তো এখন আমার মনে হয় যে এই কেস সলভ করার জন্য আমাদের অন্য কোনো রাস্তা বের করতে হবে। Comment. স্যার, কেস আপডেটে আসছি। মেডিকেল এক্সামিনার নতুন এভিডেন্স পেয়েছে এবং আমরা কালকের মধ্যে ফুল রিপোর্ট পেয়ে যাব। This